তো হঠাৎ করে যদি দেখেন এরকম চুলের স্টাইল করছে, তাহলে ভাইবেন না যে হয়তো চুলের ডিজাইন করার জন্য স্টাইল করছে। এমনও তো হতে পারে আগুন বেশ পর্যায়ে ধরা খাইছে। বন্ধুরা, সাদা মনে একটা রঙিন প্রশ্ন আপনাদের জন্য। তো স্ক্রিনে যে মানুষটা দেখতেছেন, হয়তো মানুষটা কে, ছেলে না মেয়ে হতে পারলে হয়তো আপনারা কমেন্টে কমেন্ট করবেন। যে মেয়েটা বা ছেলেটা ভাবছেন যে কাটিং যে হেয়ার স্টাইল, সে মেয়েটা অবশ্যই আপনারা হয়তো কনফিউজ লাগবো অ্যান্সার, সঠিক অ্যান্সার দিতে। প্রথমে আপনার যে সাদা মনে একটা রঙিন কোয়েশ্চন, যে প্রথমে মেয়ে না ছেলে, একটা কোয়েশ্চন দিল। আব্বা, কার হাতে জানি আমার বিয়ে ঠিক করছিল, ওটাও কি করো? পানি খেলে ঠান্ডা করা হারবা, আর তো কিছু করা হারবা না। তো এরপরে যে দেখতে পাচ্ছেন, হয়তো যে মেয়ে যে ছেলেটা যেরকম ভিডিও বানায়, নিজের ফেমাস হওয়ার জন্য যে কাটিং অ্যান্ড যে ডিজাইন করছে নিজের চুল, সেই ডিজাইনটা দেখতে আপনারা হয়তো অবাক হবেন যে যেই ডিজাইনটা হয়তো কি এর জন্য করছে। তো ফার্স্ট টাইম আমারও কনফিউজ হয়েছিল যে এটা মেয়ে কবো না ছেলে কবো। তারপরে যে অবশেষে দেখতে পারলাম যে অবশ্যই কিন্তু মেয়ে হলেও কিন্তু ডিজাইনটা কইতে লাগলে হানি সিং এর সেম। কারণ যে মেয়েটা যে ডিজাইন করছে, আই থিঙ্ক যেখানে হয়তো চুলের স্টাইল করছে নাকি হয়তো। তো হঠাৎ করে যদি দেখেন এরকম চুলের স্টাইল করছে, তাহলে ভাইবেন না যে হয়তো চুলের ডিজাইন করার জন্য স্টাইল করছে। এমনও তো হতে পারে আগুন বেশ পর্যায়ে ধরা খাইছে। তো এই মেয়েটা যেরকম যে ভিডিও বানায়, হয়তো সামাজিক মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে, যে একজন ফিমেলে, সাপোজ আমরা মেলেও কিন্তু এরকম ডিজাইন করি না, তাই যে ভিডিও বানায়, যে হয়তো যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হয়তো সবাই দেখার জন্য কিন্তু উপযুক্ত না। হয়তো সবারই মা বোন ভাই বোন ছেলে মেয়ে এক লগে যখন দেখবো, হয়তো আই থিঙ্ক এই ভিডিওটা দেখা যাবো না। তো মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিও বানায়। তো আপনারা হয়তো ভিডিওটা দেখলে অবশ্যই ফুলফিল বুঝবেন কি রকমের ভিডিও বানায়। ভিডিও বানালে কিন্তু নেক্সট প্রজন্ম, যেটা নেক্সট জেনারেশন আছে, তাদের জন্য কিন্তু খুবই উপকার হবো না, কারণ এন্টারটেনও হবো না, মানে এটা গতিধারা কিন্তু অন্য রকমের। তো আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে যে ভিডিওটা আপনারা শো করছে। তো আমরা ভিডিও দেখি এক এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, হয়তো কমেডি করার জন্য, কিন্তু এরা যে ভিডিও বানায় এই টপিকে ম্যাক্সিমাম ভিডিওতে যেটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হয়তো ছোট ভাই বোন যেরকম ইউজ করবো, আপনারা যেরকম শিখাবেন আই থিঙ্ক সেরকমই শিখবো। কিন্তু প্রত্যেকটা ভাষায় কিন্তু একটা রহস্য বিনিময় থাকে। কারণ যে ভাষাটা ইউজ করে, যে হয়তো আকার ইঙ্গিতে বোঝায়, আই থিঙ্ক মানে ছোট ছেলেমেয়েরা হেডফোন দিয়ে ভিডিও দেখার জন্য প্রস্তুত হতে লাগবো, আর ঘরের বাইরে যায় কিন্তু ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবো। তাহলে যদি ওই ভিডিও দেখে, তো যে ভিডিও বানাতে চাই, আই থিঙ্ক নেক্সট জেনারেশনের জন্য কিন্তু হয়তো ক্ষতিকর হবো।